2023-24 এবিটিএ টেস্ট পেপারকে তোমরা অনেকে প্র্যাকটিস করছো 2024 সালে উচ্চ মাধ্যমিকে প্রস্তুতি নেওয়ার জন্য। তো এই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করবো, গোটা পেজ আলোচনা করবো না, ইংরেজির ওই এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারটা আলোচনা করবো। আজকে আমাদের আলোচনার পেজ হবে, তবে সেটা দেখার আগে আমরা দেখে নেবো কোন কোন পেজে ইংরেজি আছে। এই সব জায়গায় ইংরেজির পেজ নাম্বারগুলো দেওয়া আছে। আমরা আজকে আলোচনা করবো পেজ নাম্বার 58। এর আগের দুটো পেজের আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, আমার চ্যানেলে ভিজিট করো এবং সেই ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করবো 58। আমরা পেজ নাম্বার 58-এ এসে গেছি। একের দাগটা আমরা জানি এমসিকিউর দাগ, মানে 12খানা এমসিকিউ আছে। আমরা সবটা উত্তর আলোচনা করে নেবো। একের দাগে দ্য ন্যারেটর কুড নট টাচ দ্য গার্লস হেয়ার বিকজ, ওই বক্তা কিন্তু মেয়েটার চুলকে স্পর্শ করতে পারেননি, কেন? দ্য গার্ল মুভড অ্যাওয়ে, মেয়েটা সরে চলে গেছিল। দুইয়ের দাগে কালাম ফাদার ফলোড হিজ ডেলি রুটিন টিল, কালামের বাবা তার যে ডেলি রুটিনটা ফলো করেছেন কত বছর বয়স পর্যন্ত? উত্তর হচ্ছে লেট 60s, অপশন নাম্বার বি, ওই 67, 68, 69 বছর বয়স পর্যন্ত। তিনের দাগে হোয়েন দ্য উন্ডেড ম্যান রিভাইভড হি আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, যখন সে আহত লোকটা জ্ঞান ফিরে পেয়েছিল সে কিছু পান করার জন্য চেয়েছিল। আর চারটা থেকে অ্যাট দ্য টাইম অফ ডিপার্চার, চলে যাওয়ার সময় দ্য বয়, ছেলেটা চলে যাওয়ার সময় ছেলেটা ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দ্যান থ্যাংক ইউ ম্যাম, ছেলেটা থ্যাংক ইউ ম্যাম ছাড়া আরও কিছু বলতে চাইছিল চলে যাওয়ার সময়। কোন ছেলে? রজার, থ্যাংক ইউ ম্যাম গল্প থেকে নেওয়া। এবার আমরা কবিতায় যাব। পাঁচের দাগে দ্য সোলজার স্লিপস ইন, সৈন্যটা ঘুমাচ্ছিল কোথায়? ইন দ্য সানলাইট, অপশন নাম্বার সি। আর ছয়ের দাগে দ্য আপরুটেড রুট অফ এ ট্রি ইজ স্কর্চড ইন দ্য সান, ওই যে মূলটাকে উপরে ফেলা হয়েছিল সে কিন্তু স্কর্চিং হতে থাকে কিসের মধ্যে? রোদের মধ্যে। সান বলেছে, এখানে অপশন নাম্বার 2-তে বলা আছে সান অ্যান্ড ইয়ার, এটা হবে না, উত্তর হবে অপশন নাম্বার সি, দ্য সান, শুধু রোদে সেটা স্কর্চিং হবে। আর সাথে থাকে অ্যান্ড অফন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, প্রায় তার উজ্জ্বল সোনালি রঙ মৃদু হয়ে যায়। এখানে হিজ রেফার্স টু, হিজ বলতে কার কথা বলা হয়েছে? হিজ বলতে সান, সূর্যের কথা বলা হয়েছে। আর আটে থাকে দ্য ওয়ার্মথ অফ দ্য উইন্ট্রি ফ্রস্ট ইজ ইনক্রিজড বাই, শীতের সন্ধ্যায় উষ্ণতা বৃদ্ধি করে কে? উত্তর হচ্ছে ক্রিকেট, অপশন নাম্বার এ, ক্রিকেটের গানটা শীতের সন্ধ্যায় উষ্ণতা বৃদ্ধি করে। আমরা নাটক থেকে এমসিকিউ যাব। নয়ের থেকে হোয়েন লোমব মিটস নাটালিয়া অ্যাকর্ডিং টু নাটালিয়া দ্য ওয়েদার অফ দ্য প্রিভিয়াস ডে ওয়াজ, যখন লোমব যেদিন নাটালিয়া বাড়িতে দেখা করতে গেছিল সেদিন নাটালিয়ার মতে এর আগের দিনে আবহাওয়া কেমন ছিল? উত্তর হচ্ছে চমৎকার ছিল, অপশন নাম্বার এ। 10-এ থেকে চুবুকব অ্যাডভাইস লোমব দ্যাট হি শুড নট ফরগেট অল অ্যাবাউট হিজ নেইবার্স, চুবুকব একটা জায়গায় লোমবকে বলছিল যে তুমি কখনো প্রতিবেশীকে ভুলবে না, অপশন নাম্বার বি, নেইবার্স। 11 থেকে ইমিডিয়েটলি আফটার দেয়ার এনগেজমেন্ট নাটালিয়া অ্যান্ড লোমব, তাদের এনগেজমেন্ট হয়ে যাওয়ার ঠিক পরে পরে নাটালিয়া এবং লোমব কি করলো না স্টার্ট আর্গুমেন্ট এগেন, আবার ঝগড়া শুরু করলো। এবং যার জন্য চুবুকব বলেছিল ঠিক আছে তোদের পারিবারিক আনন্দ এরকম ঝগড়া দিয়েই শুরু হোক। আর 12 দেখা গেছে ডিউরিং দ্য সেকেন্ড আর্গুমেন্ট লোমব রিকালেট দ্যাট চুবুকব ইউজ টু বি বিটেন বাই হিজ, যখন চুবুকবের সঙ্গে লোমবের ঝগড়া চলছিল সেখানে লোমব একটা জায়গায় মনে করেছিল চুবুকবকে যে আপনি তো আপনার মৃত স্ত্রীর হাতে মার খেতেন, তাহলে বিটেন বাই হিজ ওয়াইফ, অপশন নাম্বার এ। আমরা এবারে এসএকিউ আলোচনা করবো। 2-এর দাগটা এসএকিউর দাগ। মোট এখানে 16খানা কোশ্চেন থাকবে, যে কোনো 8টা লিখতে হবে, মানে প্রোজ থেকে 4খানা, পোয়েম থেকে 4খানা। তবে আমরা প্র্যাকটিস পর্ব চালাচ্ছি, আমরা কিন্তু সবকটা এসএকিউর উত্তর আলোচনা করবো। একের দাগে অ্যাকর্ডিং টু হারমিট হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ সেন্ডিং ম্যান ইনটু দিস লাইফ, মানে হারমিটের কথা অনুযায়ী মানুষ কোন উদ্দেশ্যে এই জীবনে এসেছে, এই পৃথিবীতে এসেছে? উত্তর হচ্ছে আমরা মানুষ এই পৃথিবীতে জন্মেছি কেন? আমরা চোখের সামনে যে ব্যক্তিকে দেখতে পাবো তার জন্য আমরা কিছু না কিছু ভালো কাজ করব। দ্য ম্যান ইজ সেন্ট ইনটু দিস লাইফ টু ডু সামথিং গুড ফর দ্য ওয়ান হু ইজ ইন ফ্রন্ট। 2-এর দাগে কোশ্চেন আছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর কুড বি এ ফ্যাসিনেটিং গেম, বক্তার মতে সবচেয়ে কাল্পনিক খেলাটা কি? টু গেস হোয়াট ওয়েন্ট অন আউটসাইড কুড বি এ ফ্যাসিনেটিং গেম, মানে বাইরের জগতে কি চলছে এগুলো একে একে কল্পনা করে যাওয়াটা, সেটা হচ্ছে একটা কাল্পনিক খেলা। হোয়াই কুড নট রজার ফ্লি উইথ দ্য লার্জ ওমেন্স পার্স, রজার কিন্তু মহিলার পার্সটাকে নিয়ে পালাতে পারলো না কেন? রজার কুড নট ফ্লি বিকজ হি লস্ট ব্যালেন্স অ্যান্ড ফেল ডাউন, রজার পালাতে পারেনি কারণ সে ব্যালেন্স হারিয়ে ফেলেছিল এবং পড়ে গেছিল। 4-এর দাগে হোয়াট ডিড কালাম এন্ডিভার টু আন্ডারস্ট্যান্ড, কালাম সারা জীবনে কোন জিনিসটাকে বোঝার চেষ্টা করেছেন? কালাম এন্ডিভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভিল টু হিম বাই হিজ ফাদার, কালাম সারা জীবনে বোঝার চেষ্টা করেছেন সেই মৌলিক সত্যগুলো যেগুলো তার বাবা তার সামনে প্রকাশ করে দিয়ে গেছেন। 5-এর দাগে হোয়াট ডিড দ্য থট অফ লাফটার মেক দ্য ন্যারেটর ফিল, ওই হাসির ভাবনাটা লেখককে কেমন অনুভূতি আনিয়ে দিল? দ্য থট অফ লাফটার মেড হিম ফিল ট্রাবল অ্যান্ড লোনলি, এই হাসির ভাবনাটা লেখককে বিষণ্ণ এবং একা করে তুলছিল। 6-এর দাগে হাউ ডিড হিন্দুজ অ্যান্ড মুসলিমস লিভ ইন কালামস লোকালিটি, হিন্দু এবং মুসলিমরা কালামের এলাকায় কিভাবে বাস করত? দ্য হিন্দুজ লিভড অ্যামিকেবলি উইথ মুসলিম নেবার্স দেয়ার, হিন্দুরা কিন্তু মুসলিমদের সঙ্গে মিলেমিশে বন্ধুর মতো বাস করতো ওই এলাকাতে। 7 থেকে হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোন্স গিভ টু রজার অ্যাট দ্য টাইম অফ পার্টিং, চলে যাওয়ার সময় মিসেস জোন্স রজারকে কি অ্যাডভাইস করেছিলেন? সি ফাইনালি অ্যাডভাইস রজার টু বিহেভ হিমসেলফ, তিনি অবশেষে রজারকে বলেছিলেন আচরণ ঠিক করতে। 8 থেকে হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান রিজলভ টু ডু, ওই দাড়িওয়ালা লোকটা কি সংকল্প করেছিল? হি রিজলভ টু কিল দ্য জার অন হিজ ওয়ে ব্যাক ইন দ্য ফরেস্ট, সে সিদ্ধান্ত নিয়েছিল, সংকল্প করেছিল রাজাকে ফেরার পথে মারবে ওই বনের মধ্যে।
এবারে পোয়েট্রি থেকে এসে কি নয়ের দাগে হোয়াট টায়ার্স আউট দ্য গ্রাসহপার, গ্রাসহপারকে ক্লান্ত করে দেয় কোন জিনিসটা? দ্য কন্টিনিউয়াস ফান অ্যান্ড মিউজিক টায়ার আউট দ্য গ্রাসহপার, লাগাতার মজা এবং গান এটা কিন্তু গ্রাসহপারকে ক্লান্ত করে দেয়। 10 দাগে হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য ব্লিডিং বার্ক হিলস, যখন রক্তাক্ত ছাল সারিয়ে ওঠে তখন কি ঘটে? দেন কার্ল গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, তখন কোঁকড়ানো সবুজ ডালাপালা গজাবে মাটির কাছাকাছি অংশ থেকে। 11 দাগে হোয়াট ডিমেরিট ডাজ দ্য সামার সিজন হ্যাভ ইন সনেট নাম্বার 18, সনেট নাম্বার 18 সামারের কি কি নেগেটিভ সাইড ডিমেরিটের কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি 4খানা ডিমেরিট বলা হয়েছে, তবে এটা এসে কিউ আমরা একটা পয়েন্টই উল্লেখ করব। আমরা লিখব সামার ইজ ভেরি শর্ট লিভড, গরমকালে সময়সীমাটা খুবই কম। 12 দাগে হু সিংস অ্যামং দ্য গ্রাসি হিলস, ঘাসে ঢাকা পাহাড়ে কে গান করে? দ্য গ্রাসহপার সিংস অ্যামং দ্য গ্রাসি হিলস, ঘাস ফড়িং গান করে ঘাসে ঢাকা পাহাড়ে। 13 দাগে আছে হোয়াট ডু দ্য স্লো স্ট্রিম লিভ অন দ্য গ্রাস, সেই ধীর গতিতে নদীটা ঘাসের উপর কি ফেলে রেখে যাচ্ছিল? দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, নদীটা ফেলে রেখে যাচ্ছিল লম্বা লম্বা রূপলি রেখা সে উজ্জ্বল ঘাসের উপরে। 14 দাগে হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ, গাছের কোন অংশটা সবচেয়ে সংবেদনশীল? উত্তর হচ্ছে মূল। রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ, মূল হচ্ছে সবচেয়ে সংবেদনশীল। 15 দাগে হোয়াট অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার উইল হিজ ফ্রেন্ড নট লুজ, উইলিয়াম শেক্সপিয়ারের কথা অনুযায়ী তার বন্ধু কি হারিয়ে ফেলবে না? না তার বন্ধুর মধ্যে যে চিরন্তন সৌন্দর্যটা আছে সেটা সে কখনো হারিয়ে ফেলবে না। অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার হিজ ফ্রেন্ড ওন্ট লুজ হিজ বিউটি, উইলিয়াম শেক্সপিয়ারের কথা অনুযায়ী তার বন্ধু কখনো সৌন্দর্য হারিয়ে ফেলবে না। 16 দাগে হোয়ার ডু দ্য সানস রেজ ফ্লো ফ্রম, সূর্যের রশ্মিগুলো কোথা থেকে গড়ে আসছিল? না পর্বতের চূড়া থেকে। দ্য সানস রেজ ফ্লো ফ্রম দ্য মাউন্টেন টপ। এবার আমরা গ্রামারে যাব। 1 দাগে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ এন আইডিয়াল কাপল, আমার বাবা মাকে আদর্শ দম্পতি মনে করা হতো। হি সেড, তিনি বললেন, তো ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। উত্তর হবে হি সেড দ্যাট হিজ প্যারেন্টস হ্যাড বিন ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ এন আইডিয়াল কাপল। 2 দাগে আছে মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভিং গান দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, এটাকে স্প্লিট করতে বলেছে, মানে দুটো সেন্টেন্স বানাবো আর দুটোকেই সিম্পল হতে হবে। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন প্রথম বাক্য, সেকেন্ড বাক্যে লিখবো দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড। 3 দাগে আছে ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট অ্যান্ড সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, রাত তখন 11টা বাজে এবং তিনি একা হাঁটছিলেন, এটা কমপ্লেক্স করতে বলেছে। তো যখন রাত 11টা বাজে তখন তিনি একা হাঁটছিলেন। হোয়েন ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট সি ওয়াজ ওয়াকিং অ্যালোন। 4 দাগে আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড আই ওয়ান্টেড টু টাচ হার হেয়ার, এটাকে সিম্পল করতে বলেছে, আমি হাতটা তুলতে চেয়েছিলাম এবং তার চুলটাকে স্পর্শ করতে চেয়েছিলাম। সিম্পল করলে হবে আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড টু টাচ হার হেয়ার। 5 দাগে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। উইল দাউ বি কম্পেয়ার টু এ সামার্স ডে বাই মি কোশ্চেন মার্ক। 6 দাগে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, নেগেটিভ করতে বলেছে, মানে ডিগ্রি চেঞ্জ করে দিলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা ইয়েসটা যেমন ছিল তেমন লিখে দিলাম, তারপর দিস ইজ দ্য বেস্ট টাইম ওটাকে পজিটিভ ডিগ্রি করে দেবো, তাহলে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। তারপর 4 বি দাগে আমরা জানি আর্টিকেল আর প্রিপোজিশন বসবে, আমি উত্তর সহ পড়ে দিচ্ছি। সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল, মিসেস জোন স্টপড, জার্কড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক অ্যান্ড কন্টিনিউড টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট। আর 4 সি দাগে কমন এরার, এই বাক্যটাতে ভুল আছে মিস্ট্রি, আমাদের কাজ হচ্ছে মিস্ট্রিকে পাল্টে সঠিক শব্দ বসাবো, আর মিস্ট্রি পাল্টে হবে মিস্টেরিয়াস। আর পরীক্ষার হলে যে বাক্যটা আমরা লিখে আসবো সেটা হচ্ছে দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। এইভাবে পেজ নাম্বার 58 এই পৃষ্ঠা যে ইংরেজিতে ছিল আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করলাম। কেয়ারফুলি এগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ এই 3টা পোর্শন ইংরেজিতে স্কোরিং তোমাদের নাম্বার পেতে সাহায্য করবে। এর পরের পেজগুলোর আমি এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার খুব শীঘ্রই আপলোড করতে থাকবো। যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো পরের ভিডিওটা পাওয়ার জন্য।